আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 144 থেকে 146 পৃষ্ঠার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, শুরুতে অনুমানের খেলায় টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে? আলো জ্বললে 1 আর না জ্বললে 0। ঠিক তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে। খেলার নিয়ম কি? যে কার্ডের ডট দেখা যাবে সেগুলিকে আমরা অন কার্ড বলবো। অন কার্ডকে আমরা 1 দিয়ে বোঝাতে পারি। যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলি হচ্ছে অফ কার্ড। অফ কার্ডকে আমরা 0 দিয়ে বোঝাতে পারি। এটা হচ্ছে কার্ডের নিয়ম, ঠিক আছে, খেলার নিয়ম। তো কার্ডের খেলার সব শর্ত জানা শেষ। এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি। ধারাবাহিকভাবে বসিয়ে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল। নিচের ছবিটি দেখো, মোট 2টি অন কার্ড আছে, বাকিগুলো সব অফ। এই যেখানে খেয়াল করো, এটা হচ্ছে কি অফ কার্ড মানে 0, আর এগুলো হচ্ছে অন কার্ড, ঠিক আছে, তার মানে 1। প্রথম কার্ডে 1টি ডট, দ্বিতীয় কার্ডটি অফ, তৃতীয় কার্ডে আবার 4টি ডট, চতুর্থ কার্ডটি অফ। এই দেখো, তৃতীয় কার্ড ডট আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, আর প্রথম কার্ডে আছে 1টা। একই কার্ড একবারে বেশি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ মনে করো 2 ডটের কার্ডটি তোমার 2বার ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে, সেটি চলবে না। 2 ডটের কার্ড তোমার কাছে একটিই রয়েছে। উপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে 1 বা 0 বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো। তো আসো আমরা হচ্ছে এখন নিচের যে ফাঁকা কাজটা সেটা করে ফেলি। আমাদের এখানে দেখো অন বা অফ কার্ড বলা আছে। প্রথম কার্ড যেটা ছিল সেটা দেখি আমরা। এই যে প্রথম কার্ড, এখানে এটা হচ্ছে কি অন কার্ড, ঠিক আছে। তো আমরা লিখে ফেলি, এটা হচ্ছে অন কার্ড। তো কার্ডে 1 না 0, এটা হচ্ছে 1 হবে যেহেতু অন কার্ড। তারপর এটা কি দ্বিতীয় কার্ড যেটা ছিল, এটা হচ্ছে অফ কার্ড, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমরা এখানে লিখে ফেলি, দ্বিতীয় কার্ডটি হচ্ছে অফ কার্ড এবং এটা হচ্ছে 0। এগুলো সব কি? এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, ঠিক আছে। তৃতীয় কার্ডটা হচ্ছে আবার অন কার্ড এবং 1। চতুর্থ কার্ড হচ্ছে আবার অফ কার্ড এবং এটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে এভাবে করে এই ছকটা পূরণ করে ফেললাম। তারপর অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা কত? সর্বমোট ডটের সংখ্যা হচ্ছে 0 1 0 1। এটাও হচ্ছে কি বাইনারি সংখ্যা। তার মানে দশমিকে কত দাঁড়াচ্ছে? দশমিকে দাঁড়ালো যে 5, এর বাইনারি সংখ্যা কত? 0 1 0 1। এবার একটু অন্যভাবে চিন্তা করো। এই পর্যন্ত আশা করি বুঝেছি। এরপর দেখো, এবার একটু অন্যভাবে চিন্তা করো। খেয়াল করে দেখো, আমাদের কাছে 5টি ডট আছে, এমন কোনো কার্ড নেই। এখন 5টি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে। এখানে 5-এর থেকে বড় সংখ্যার ডট আছে 8টি, কিন্তু 8টি ডট দিয়ে তো আমরা 5 বানাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের 8-এর থেকে কম সংখ্যক ডট আছে 4টি, অর্থাৎ তৃতীয় কার্ডে, সেটি আমরা নিলাম। এবার চিন্তা করে দেখো, 5 বানাতে 4-এর সাথে আর কয়টি কার্ড লাগবে? একটি, ঠিক না? তো একটি ডটের কার্ড তো আমাদের আছেই, প্রথম কার্ডটি। তাহলে আমরা 5 বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি অন রাখলেই আমার চলছে। বাকি সবগুলি অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না, সেই কাজটি করা হয়েছে। তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা 5 হবে। এভাবেই ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলা হয়। এরপর যে আমরা একটা জোড়ায় কাজ করব। এবার তাহলে দশমিক সংখ্যা 3কে বাইনারিতে কীভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো। তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠায় অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো। এই যে এখানে ফাঁকা ঘর আমাদের পূরণ করতে হবে। তো আমাদের হচ্ছে বাইনারিতে দশমিক সংখ্যা 3কে প্রকাশ করতে বলা হয়েছে। তো দশমিক সংখ্যা 3 বাইনারিতে কত? বাইনারিতে হচ্ছে 11। তাহলে আমাদের হচ্ছে যে দশমিক সংখ্যার 3, আমাদের 3টা ডট বসাতে হবে। তো প্রথম ঘরে আমরা একটা ডট বসাতে পারি। আমরা প্রথম ঘরে একটা ডট বসিয়ে দিলাম। দ্বিতীয় ঘরে আমরা 2টা ডট বসিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু 3টা ডট পূরণ হয়ে গিয়েছে। এর পরেগুলোতে আমাদের ডট বসানোর দরকার নেই।
তাহলে প্রথম ঘরে কত লিখবো আমরা, যেহেতু ডট বসানো হয়েছে এটা হচ্ছে অন কার্ড, দ্বিতীয় ঘরে হচ্ছে এটা অন কার্ড, তৃতীয় ঘর আর চতুর্থ ঘর হচ্ছে অফ কার্ড, তাই আমরা শূন্য বসালাম। তাহলে এই ঘরগুলোতে শূন্য বা এক বসানোর ফলে আমরা কি বলতে পারছি যে দশমিক সংখ্যা 3-এর বাইনারি প্রকাশ হচ্ছে কত, 0 0 1 1। এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। দুটো সমস্যা আছে, একটা হচ্ছে কি দশমিক সংখ্যা 6-এর বাইনারি মান কত, আর একটা হচ্ছে দশমিক সংখ্যা 9-এর বাইনারি মান কত। তো চলো শিক্ষার্থী আমরা এখন এই দুইটা সমস্যার সমাধান করে ফেলি। তো প্রথমে আমরা করব দশমিক সংখ্যা 6-এর বাইনারি মান কত। তো দশমিক সংখ্যা 6, এটার জন্য আমাদের দরকার কত, আমাদের বাইনারি কার্ডের যেগুলো কার্ডগুলো রয়েছে সেগুলো কি হয় সাধারণত 1 2 4 8 16 এভাবে করে ডট থাকে। তা আমাদের লাগবে 6, তার মানে 8 আর 16 এগুলো কোনো কাজে লাগবে না, এইগুলো দিয়ে আমাকে 6 বানাতে হবে। তাহলে এখান থেকে আমি 2 আর 4 এই দুটো কার্ড নিলে আমরা কিন্তু 6 বানাতে পারছি। তাহলে আমরা লিখি প্রথম ঘরে আমাদের কার্ড নিয়ে কোনো লাভ নেই, এটা হচ্ছে 0 অফ কার্ড একটা। তারপরে ঘরে 2টা ডট হয়, আমরা 2টা ডট দিলাম, এটা একটা অন কার্ড। তারপরে ঘরে 4টা ডট হয়, আমরা 4টা ডট কিন্তু দিলাম, তাহলে এটা হচ্ছে কি একটা অন কার্ড। এরপরে ঘরে আমাদের কোনো ডটের দরকার নেই, এটা একটা অফ কার্ড। তাহলে দেখো এখানে পাচ্ছি কত, আমরা 2টা, এখানে পাচ্ছি আরও 4টা, এই যে 2 আর 4 এগুলো যোগ করে আমরা পাচ্ছি কত, সমান 6। এই 6 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে 6-এর বাইনারিতে আমরা কত পেলাম, তাহলে দশমিক সংখ্যা 3-এর বাইনারি প্রকাশ হলো, এটা আমরা আগেই করেছি, একটু আগে বের করেছিলাম। এখন আমরা করছি এটা দশমিক সংখ্যা 6-এর বাইনারি মান কত। তো দশমিক সংখ্যা 6-এর বাইনারি মান হচ্ছে 0 1 1 0, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম। আমাদের পরে যে প্রশ্নটা রয়েছে দশমিক সংখ্যা 9-এর বাইনারি মান কত, এখন হচ্ছে আমরা এটা সমাধান করব। তো দেখো একটু আগে যেরকম করছিলাম সেই একই, আমাদের প্রথম ঘরে থাকে হচ্ছে 1টা, তারপরে ঘরে 2টা, তারপরে ঘরে 4টা, তারপরে ঘরে 8টা, তারপরে ঘরে 16টা, এবং 16টা কোনো দরকার নেই। তাহলে আমাদের 9 বানাতে হলে কি দরকার, আমরা এখান থেকে 8 নিতে পারি, এখান থেকে 1 নিতে পারি, এই 1 আর 8 যোগ করলে হয় কত, 9, ঠিক আছে। তাহলে আমরা তৈরি করি আমাদের এখানে। তাহলে প্রথম ঘরে আমরা একটা ডট নিতে পারি, প্রথম ঘরে একটা ডট নেওয়ার অর্থ হচ্ছে এটা একটা অন কার্ড, দ্বিতীয় ঘরে কোনো ডট নিলাম না, তার মানে অফ কার্ড, তৃতীয় ঘরে কোনো ডট নিলাম না, এটাও অফ কার্ড, চতুর্থ ঘরে আমরা এখন 8টা ডট নিব। 8টা ডট নিয়ে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে দেখো আমাদের 9-এর বাইনারি রূপান্তর কী দাঁড়াচ্ছে, 1 0 0 1। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে দশমিক সংখ্যা 9 এর বাইনারি মান হচ্ছে কত, 1 0 0 1। আমরা কিন্তু এভাবে করে যে কোনো দশমিক সংখ্যারই বাইনারি রূপান্তর করতে পারি। কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ করেছি। তোমরা ইতিমধ্যেই বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনেছো। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে একটি বিট বোঝানো যায়। যেহেতু আমরা মোট 4টি কার্ড নিয়ে কাজ করেছি, তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট, দ্বিতীয় কার্ডটি দ্বিতীয় বিট, এভাবে 4টি কার্ড দিয়ে 4টি বিটকে বোঝানো যায়। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন 2435 এটি 4 অঙ্কের সংখ্যা, তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 4টি কার্ডের অবস্থা অন বা অফ অর্থাৎ 1 বা 0 দিয়ে বাইনারি 4 অঙ্কের সংখ্যা বোঝানো যায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির 5 হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা, আর বাইনারি 5-এর প্রকাশ হচ্ছে 0101, এটা একটা বাইনারি 4 অঙ্কের সংখ্যা বা 4 বিট সংখ্যা। আগামী ক্লাসে আমরা 147 148 পৃষ্ঠায় একক কাজ আছে, ছক আছে, এগুলো সমাধান করে দিব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প 144 পৃষ্ঠা 145 পৃষ্ঠা 146 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।